হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া লাভ রাহুল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে অনেক দিন পরে আবার চলে এলাম। যদি আজকের ব্লগটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের ব্লগটি স্টার্ট করছি। তো আজকে কোনো বাড়ির ব্লগ দেব না, বারটি ছিল সানডে, রবিবার। অনেক দিন পরে আমরা সবাই মিলে প্ল্যান করলাম। সবাই মিলে বলতে গেলে ওদের অফিসে যতজন আছে, আমার হাজব্যান্ডের অফিসে যতজন আছে সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা ঘুরতে যাব। সেই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি। এই দেখো, তো বাড়িতে আর ইন্ট্রো দিলাম না, একেবারে তোমাদেরকে ক্যাবের মধ্যে দেখা করছি। এই দেখো আমরা সবাই যতজন আছে দেখছো যে সবাই হাই করছে, আমরা সবাই যাচ্ছি। তো কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটি দেখতে থাকো। তো সব ডান্স করতে করতে যাচ্ছে, চলতি গাড়িতেই সবাই ডান্স করছে। আমার তো অবস্থা খুব নাজেহাল অবস্থা। আমি চুপচাপ বসে আছি, একটু একটু করে ভিডিও করছি, ব্লগ করছি আর টুকটাক যাচ্ছি, কারণ আমার গাড়ি সহ্য হয় না। আর আজকে অনেকটা যেতে হবে, 5টা জায়গা যেতে হবে। পুরো দিনের প্ল্যানিং আছে, আমরা পুরো দিন ঘুরে রাত্রিবেলায় সেই ফিরে আসবো। তো এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, পুরো আমাদের দিকে যেমন কি বলবো, শীতের সময় যে ঠান্ডাটা আছে সেই রকম ঠান্ডা। আর আমাদের দিকে নাকি এখন খুব গরম। কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে, আর কেমন গরম পড়েছে অবশ্যই জানাবে। এখানে কিন্তু খুব ঠান্ডা। আমার মেয়েকে তো কোনো সময় সোয়েটার টুপি না হলে ছাড়াই যাচ্ছে না। আমরা হয়তো পুরো দিনটা কাটিয়ে দিচ্ছি, হালকা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু রাত্রিবেলায় যখন বেরোচ্ছি তখন মানে জ্যাকেট সোয়েটার এগুলো লাগছেই। তো এই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়টা দেখতে পাচ্ছ, উঁচু হয়ে আছে, আমরা ওইখানে যাব। ওটা অতিক্রম করে একটা মন্দির আছে, সেই মন্দিরে যাব। তো অনেকটা পথ অতিক্রম করেছি, খুব সকাল সকাল সবাই ক্যাবে উঠে পড়েছি বলে কেউ সেরকম খাওয়া দাওয়া করেনি। তো রাস্তায় একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিল সবাই খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু আমরা করিনি। স্পেশালি আমি কোনো খাওয়া দাওয়া করিনি, কারণ আমার গাড়ি সহ্য হয় না বলে। তো আমরা এমনি দাঁড়িয়েই ফটোশ্যুট করছিলাম, ব্লগ করছিলাম। তো কথা বলতে বলতে দেখো মন্দিরে চলে এসেছি। আর মন্দিরে আসতে এই মন্দিরটার একটা বেশ ভালো কথা শুনলাম, যেটা হলো এই মন্দিরে নাকি যাদের হয়তো খুব গরিব পরিবার আছে, যারা বিয়ে দিতে পারে না, তারা এই মন্দির থেকে বিয়ে দিয়ে দেয়। এই দেখো দেখতেই পাচ্ছ এখানে একটা বিয়ে হচ্ছে। শুধু যে নিয়ম মেনে বিয়েটা দিয়ে দেয় সেটা কিন্তু না, বিয়েতে যা যা লাগে, যে জিনিসগুলো লাগে, ধরো মেয়েকে সোনা দানা, ফার্নিচার, আমরা যেসব দেয়, বাসনপত্র যেসব দেয়, সেই সব জিনিস দিয়েই নাকি বোঝানো হয়। তো শুনে খুব ভালো লাগলো। আজকে এখানে একটা বিয়ে হচ্ছে, কিন্তু এখানে একটা বিয়ে হয় না, একসঙ্গে কিন্তু অনেকগুলো বিয়ে দিয়ে দেওয়া হয় এখানে। তো এই দেখো মন্দিরের ভেতরে সেইভাবে ক্যামেরা অ্যালাউ ছিল না, তবুও আমি সেই রকম করিনি, শুধু ঠাকুরটাই দূর থেকে নিয়েছি। দেখো ঠিক মতন দেখা যাচ্ছে না, তো এখান থেকে নিলাম। তারপরে এসে দেখছি এখানে প্রসাদ দিচ্ছে। তো আমরা এখানে একটু প্রসাদ, এই দেখো পাশেই দেখো প্রসাদ দেওয়া হচ্ছে, হালকা একটু প্রসাদ খেয়ে একটু ঘোরাঘুরি করে আবার বেরিয়ে পড়েছে। আর এখানে দেখো আমার বর আমার মেয়েকে নিয়ে মানে খেলাধুলা করছে। ও যেখানে যায় আমার এই জিনিসটা খুব ভালো হয়, আমাকে মেয়েকে সামলাতেও হয় না, মেয়ে আমার বরই সামলায়। শুধু খাওয়া দাওয়ার দিক থেকে আমাকে খাইয়ে দিতে হয়, আর পুরো রাস্তা কিন্তু আমার মেয়ের কোনো দায়িত্ব থাকে না, সম্পূর্ণ ওর বাবাই দেখে। আমাকে এই নিয়ে চিন্তা করতে হয় না যে মেয়ে কি করবে, কার কাছে থাকবে বা কিছু, সম্পূর্ণ ওর দায়িত্ব। তো দেখো মন্দিরটা কি সুন্দর না। আমি তোমাদেরকে আগের ব্লগেও বলেছি যে আমাকে এখানে সব থেকে বেশি যদি খুব একটা পছন্দ হয় সেটা হলো মন্দির। আর জানি না কেন সেদিন রাস্তাতে মানে এখানে খুব অনুষ্ঠান চলছিল। এই দেখো ওখানে একটা ঠাকুর উঠেছে, বলতে পারবো না গো এগুলো কী ঠাকুর। অবশ্যই বিভিন্ন ঠাকুরের বিভিন্ন রূপ আছে, তো সেই জন্য হয়তো চিনতে পারছি না। তো এই দেখো এখানে একটা মন্দিরের মতো কিছু একটা, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। আর যেদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেদিন দেখছি বিয়ে বা পুজো অনেক হচ্ছে। আর এই রাস্তাটা দেখো কি সুন্দর, প্রকৃতির কি সুন্দর জাদু, দেখো দেখতেই মজা লাগছে, মনে হচ্ছে খালি পায়ে আমি এখান দিয়ে হেঁটে যাই। আমাকে এত ভালো লেগেছে রাস্তাটা দেখতে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার আসল গন্তব্যে আমি চলে এসেছি, যেটার লোভ দেখিয়ে দেখিয়ে আমার বড় আমাকে নিয়ে এসেছে, সেটা হলো নন্দী হিলস। এটা খুব ফেমাস, নন্দীর সঙ্গে তো দেখা হয়নি, তো হিল স্টেশন তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো, তো এখানে এসেই মনে হচ্ছে, প্রথমে এসেই তো আমার মাথা ঘুরতে শুরু করেছে। তো মিডিলে একবার দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমি একটু ভালো করে শ্বাস নিয়েছি, তারপরে উঠছি। এই দেখো এবার আমরা যাচ্ছি, মানে পাহাড়ের ওপরে উঠবো, ওপর থেকে তখন তোমাদেরকে নিজের দৃশ্যটা দেখাবো।
তো এই দেখো পাহাড়ের উপরে হালকা একটু ওপরে এসেছে, ওপর থেকে দেখো গাড়িগুলো কি ছোট ছোট লাগছে, আর একবার আকাশটা দেখো আর চারদিকটা একবার দেখো কি সুন্দর লাগছে। তো ওপরের দিকে আমরা যাচ্ছি, আমাদের মতো অনেকেই এসেছে, আর এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। তা আমি তো ভাবছি, প্রথমে ভাবলাম আমার মেয়েকে নিয়ে এসে আমি সবথেকে বড় ভুল করে দিয়েছি, তারপরে দেখছি না, আমার মেয়ের থেকে অনেক পুচকু পুচকু বাচ্চা এসেছে এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য। তো এই দেখো এরকম ছোট পাহাড় কেটে ধাপ ধাপ করে সিঁড়ির মতো করে দেওয়া হয়েছে, এখান দিয়ে সবাই আস্তে আস্তে যাচ্ছে। একটু যদি পা এদিক ওদিক হয় তো পুরো স্লিপ করে নিচে পড়বে। নেট চলছে না এখানে, টাওয়ার নাই না। এখানে আসার পরে তো আমার মানে বাড়ি যাওয়ার কোনো রকম ইচ্ছে নেই, মনে হচ্ছিল আমি এখানেই পুরো দিনটা কাটাই, তারপরে সে সন্ধ্যের সময় বাড়ি যাব, কিন্তু কিছু করার নেই, আমাদের অনেক জায়গায় যেতে হবে বলে খুব তাড়াতাড়ি যেতে হয়েছিল। কিন্তু এই যে নন্দী হিলটা বলছে, এটা তোমাকে, এটার এতগুলো মানে জায়গা আছে দেখার জন্য, তো তোমাকে এখানে পুরো দিন লেগে যাবে। তোমরা যদি কোনো দিন আসো তাহলে এই জায়গাটা দেখার জন্য তোমাদের পুরো দিন একটা দিন লেগে যাবে, কিন্তু কিছু করার নেই, আমরা বেশিক্ষণ ছিলাম না, কিছুক্ষণের মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছিল। তারপরে এসেছিলাম এই দেখো একটা মন্দিরে, এই মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, আর মন্দিরটার নামও আমি জানি না। এখানে তোমাদেরকে তো আগেই বলেছি এখানে নামগুলো বেশ বড় বড়, তো সেই জন্য আমার মনে থাকে না। তো এই মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছিল। তো বাইরেই সবাই ছবি নিচ্ছিল, ভেতরে যেতে দেবে না, তো বাইরে থেকে যেটুকু পেরেছি সেটুকু করেছিলাম। তো এই দেখো আস্তে আস্তে মন্দিরের ভেতর দিকে যাচ্ছি, আর এই দেখো আমার মেয়ে এখানে নন্দী হিলে যতটা নিজেকে মানে ও আনন্দ আছে সেটা দেখায়নি, সেখানে মন্দিরে এসে দেখিয়েছে ভেতরের দিকে যাওয়ার জন্য, ওর বাবাকে টেনে নিয়ে যাচ্ছে যে চলো ভেতরের দিকে যাব। তো ভেতরে ঠাকুর দর্শন করা হয়ে গেছে, তো বাইরে চলেছি, তোমাদের তো আগেই বললাম যে ভেতরে ঠাকুর দর্শন মানে ভিডিও করতে দিচ্ছিল না, তো বেরিয়ে পড়েছি আমরা। আর এখানে কিছুক্ষণ সবাই ফটোশ্যুট করলো, সবাই ফটো নিচ্ছিল, তারপরে আমরাও কিছুক্ষণ নিলাম, ফটো টটো নিয়ে বেরিয়ে পড়লাম। তো উপরে দেখছি এখন পর্যন্ত কাজ চলছে, কাজটা কমপ্লিট হয়নি। তো আর এখানে দেখো একটা ঠাকুর আছে, ঠাকুরটা দূর থেকেই দেখাচ্ছে, কাছে যায়নি, দূর থেকেই দেখাচ্ছে। আর এখানে দেখো একটা কুয়ো আছে, আমরা অনেক ফিল্মে দেখেছি না বা অনেক বইয়ে পড়েছি না যে সেই কুয়োতে টাকা ফেলে তুমি যেটাই মানত করবে সেটাই নাকি পূর্ণ হবে, সেখানে একটা এরকম একটা কুয়ো আছে, যে কুয়োতে সবাই টাকা ফেলে নাকি মানত করলে মানত পূর্ণ হয়। এখানে দেখো একজনের সঙ্গে দেখা হয়ে গেছে, আমিও ওকে দেখে পালাবো কি, ও আমাকে দেখে পালাচ্ছে, তারপরে আমি একটু কাছে গেছি, তো সবাই আমাকে বকছে যে কাছে যাবে না, যদি লেজের বাড়ি মেরে দেয় তো অন্যরকম হয়ে যাবে, তো চলো অন্য একটা জায়গায় যাওয়া যাক। তো লাস্ট পয়েন্টে চলে এসেছি, পুরো দিন কেটে গেল এইভাবে, পুরো টায়ার্ড হয়ে পড়েছি, আমার এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব। তো লাস্টে তোমাদেরকে এই জিনিসটা না দেখালেই না, যারা শিব ভক্ত তারা অবশ্যই শিবের নতুন করে প্রেমে পড়ে যাবে। দেখতেই পাচ্ছ মানুষের ভিড়টা কত, আর ওই দেখো মহাদেব দেখতে পাচ্ছ, এটা তো এখন নর্মাল দেখতে পাচ্ছ, কাছে এই তো মানুষ দেখতে পাচ্ছ, মানুষগুলো কি ওখানে ওইদিকে ওই সাইডের মানুষগুলো দেখো কি ছোট ছোট, আর দেখো মূর্তিটা কত বড়। বাড়ি যাব আর সবাই ওই দেখো দূরে মানে উপরে ওঠার জায়গা আছে, সব গিয়ে ফটো তুলছে, যারা আমরা যদি যাই তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, তো একটু একটু করে আমরাও কাছে এসেছি, দেখি পুরো তো টায়ার্ড হয়ে পড়েছি, আমার আর কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে আমি কতক্ষণে বাড়ি যাব। কিন্তু না, সবাই বলছে যে না সন্ধেবেলা এখানে নাকি খুব সুন্দর লাগে, খুব সুন্দর একটা দৃশ্য। আমরা ভেবেছিলাম হয়তো মানুষ চলে যাবে, তো না, যত দেখছি সন্ধে লাগছে তত মানুষের ভিড়টা আরও বাড়ছে, মানে অবশ্যই রাত্রে কিছু একটা ব্যাপার আছে বলেই মানুষের ভিড়টা আরও বাড়ছে। তো সেই জন্য থেকেই গেলাম, নয়তো কখন বেরিয়ে যেতাম। তো এই দেখো কাছে এসেছি, আর একটু কাছে যাব তখন তোমাদেরকে দেখাবো। তো এই তো কাছে এসেছি, ভাবলাম হয়তো মহাদেবকে হয়তো ছুঁতে পারবো, কিন্তু না, এরকম করে ত্রিশূলের মতো করে দেওয়া আছে, ছোঁয়া যাবে না, দূর থেকেই দেখতে হবে। তো যত সময় যাচ্ছে তত মানুষের ভিড়টা আরও বাড়ছে। এই দেখো মানুষ একবার গম গম করছে, এখনও সেইভাবে সন্ধে লাগেনি, তো সন্ধ্যাবেলার দৃশ্য তোমাদেরকে অবশ্যই দেখাবো।
আর এই দেখো চারদিকটা অন্ধকার, পুরো অন্ধকার হয়ে পড়েছে আর মহাদেবের তাণ্ডব নাচ শুরু হয়ে গেছে। এই দৃশ্যটা দেখার জন্য এখানে মানুষ পুরো ভর্তি হয়ে আছে। চারদিকে যে ছোট ছোট লাইটগুলো দেখছো, এগুলো কোনো লাইট না, এগুলো সবাই ভিডিও করছে, কেউ কারো ভিডিও কল করে বাড়িতে দেখাচ্ছে। এই জিনিসটা দেখার জন্যই সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করেছিল, আমরাও এই জিনিসটা দেখার জন্য অপেক্ষা করেছিলাম। তো আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, না তো আজকে আর ভিডিওটা মানে শেষ করতে পারতাম না, ব্লগটা অনেকটাই বড় হয়ে যেত সেই জন্য। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। তোমরা জিনিসটা উপভোগ করো, মহাদেবকে দেখতে থাকো। প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট একটি কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।